নামাজ পড়া যে এরকম ফরজ, কি কথা বলে না কেন? ঠিক এইরকম ফরজ এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করা। নামাজ পড়া ফরজ, নামাজের 27টা শিক্ষা, এইগুলো আমরা অনেককেই বলতে দেখি। দিন কায়েম করা ফরজ, এই কথা অনেকে তো বলেই না, আর বলতে গেলেই মানুষ রাজনীতি মনে করে। বিশ্বনবী 13 বছর মার খেয়েছিলেন মক্কায়, এই কথাগুলো বললে অনেকে কান্নাকাটি করে। অথচ উনি যে 10 বছর মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, এই কথা বলতে গেলে এটা রাজনীতি। আমি তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলছি, কয়েক মিনিটে খেয়াল করবে। আমি গতানুগতিক কথা বলছি না, চিন্তা ভাবনা করে বলছি। আমি দেখতে পাচ্ছি এই চরিত্রের মানুষ এই দেশে এখন বাড়তেছে। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, ওই সময় কিন্তু আল্লাহর একত্ববাদের ঘোষণা দিয়েছে। এখানে যারা তাফসির পড়তে পারে, সূরা ইউনূসের 90 নম্বর আয়াতের মাঝের অংশের তাফসিরটা পড়েন। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এ পর্যন্ত আল্লাহ বলেন যখন ডুবে যাচ্ছিল তখনও ঘোষণা দিয়েছে, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যার উপরে বনি ইসরাইলরা ঈমান এনেছে। কিন্তু ওই জামানার যিনি প্রেরিত পুরুষ আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল এবং কিতাব নিয়ে এসেছিলেন, মুসা নবী, কথা বলে না কাউ, ওই জামানার প্রেরিত পুরুষ যিনি ছিলেন নবী, রাসূল এবং আসমানি বড় কিতাবের একটা তাওরাত, এ পর্যন্ত জানেন না? এইটা জানার পরেও লোকটা ঘোষণা দেয়নি যে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, ও বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু রিসালাতের ঘোষণা না দিয়ে আরো বিদ্রোহ করেছে। আমানাত বিহি বানু ইসরাইল দিয়েছে, যে বনি ইসরাইলরা যার উপর ঈমান এনেছে আমি তাকে বিশ্বাস করি। এতে জামানার যিনি প্রেরিত পুরুষ আমি তাকে মানি না, কারণ তার সাথে দ্বন্দ্ব ছোটবেলা থেকেই। এক কথা বলেন না কেন? বুঝতেছেন আপনি আয়াতটা? ও যখন রিসালাতের ঘোষণা দেয়নি, এই মানুষটাকে আমার আল্লাহ গ্রহণ করবে না, এজন্য জিবরাইলকে বলেছে ওর মুখের উপরে কাদা দিয়ে দে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। মুখের উপরে যখন কাদা দিয়েছে তখন আর কথা বলতে পারেনি, ওর পর্যন্ত শেষ। এখানে প্রায় 28টা বিষয় লেখা আছে তাফসিরে, একটা একটা করে। আমি কয়েকটা শিক্ষার জন্য বলছি, একটু মিলা। এই লোকটা কিন্তু আল্লাহর একাত্মবাদ বিশ্বাস করেছে, ঘোষণাও দিয়েছে, কিন্তু রিসালাতের ঘোষণা দেয়নি। আজ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে অনেক মুসলমান আমরা দেখতে পাচ্ছি। আমি অন্যান্য দেশের ব্যবস্থা ভালোভাবে দেখেছি। কিছুদিন আগে আমি কয়েকটা দেশ ঘুরলাম, ও দেশে তো অবস্থা ওই রকমই। ওগুলো আমাদের বিষয় না, আমাদের দেশেরটা বলছি। এদেশে 96% মুসলমান আমরা। অনেকেই বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, আমি দান সাদকা করি। বলেন তো এই যে 4টা বিষয় বললাম, এ হুকুমগুলো কার? আরো জোরে বলেন না। আমি আলেমদেরকে এবার জিজ্ঞাসা করব। পেছনে কথা বলছেন না, কথা বল, মাফ করবেন, কথা বলবেন না। এই যে 4টা বিষয় বললাম, লোকজনকে জিজ্ঞাসা করলে বলবে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করে এসেছি, দান করি। এই 4টা বিধানই কার? এই 4টা হুকুম কার? আরো জোরে বলেন কার? আপনি তো এই কথা বলেন, স্বীকারও করেন যে আমি তো মানি। এদের রাসূলের 10 বছরের জিন্দেগি, যেটা তিনি রাষ্ট্র চালিয়েছিলেন রাষ্ট্রপ্রধান হয়ে। আরে ভাই, রাষ্ট্রপ্রধান হলে রাজনীতি করা লাগে না, কথা বলেন না কেন? এইটা করে উনি যখন রাষ্ট্রপতি হলেন, দেশ চালালেন 10 বছর, এই কথাগুলো যখন সামনে নিয়ে আসা হয় তখন বলে এটা তো দুনিয়ার বিষয়, এটা রাজনীতি। আল্লাহর কসম, এরকম মনোভাব যাদের, তাদের মরণ হবে ফেরাউনের মতো। নেন এবার কোন হুজুর নিয়ে আসবেন এই আয়াতের ভুল বের করে পরে। যদি দেখেন না ভুল ধরার কায়দা নেই, তাহলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আল্লাহর বিধান আপনি যেইভাবে মানেন, রাসূলের বিধানও ঠিক ওইভাবেই মানা লাগবে। কারণ রাসূলুল্লাহকে আল্লাহ শরীয়ত প্রণেতা বানিয়েছেন।
আপনি যদি কিয়ামত পর্যন্ত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বীকার না করেন, আপনি মুসলমান না। এই কথা বলেন না কেন? সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ ফেরাউনের মতো আপনি মানেন, বিশ্বাস করেন, কিন্তু এই জামানার প্রেরিত পুরুষকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত তিনি। সুতরাং তার আদর্শ যদি কেউ না মানে, তার কথা বলতে গেলে রাজনীতি মনে করে উড়িয়ে দেয়, আপনি বিশ্বাস করে নিতে পারেন আপনার মরণ হবে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, দান করেও ফেরাউনের মতো। আমি আর নিচে আর নামতে পারলাম না। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে বসে থাকেন, যে যা বলে বলুক, আমার দরকার নেই, যার আপনি বাড়ি চলে যান।